সংঘর্ষ পৌঁছলো চরমে। বাংলাদেশকে শায়েস্তা করার জন্য নতুন এক পন্থা এবার ভারতের পক্ষ থেকে নেওয়া হলো। কালকে যে খবর সামনে এলো সেখানে দেখা গেল অবৈধ অনুপ্রবেশকারী প্রায় 13 থেকে 14 জনকে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিল ভারত সরকার। আরো স্পেসিফিক্যালি বললে এই রকম ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সাথে এই যে সম্পর্ক, তার তো উন্নতি হওয়ার কোনো জায়গাই নেই, উল্টে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সংঘাত ফের একবার চরম সীমায় পৌঁছে গেল। কি হয়েছে পুরো বিষয়টা আপনারা যদি আরো গভীরে গিয়ে এই প্রতিবেদন দেখেন তাহলে দেখবেন আসাম সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে স্পেসিফিক্যালি দাবি করা হয়েছে যা সরকার পদক্ষেপ নিয়েছে তা একদম আইন মেনে। পাশাপাশি বাংলাদেশ বলছে দিনের পর দিন বাংলাদেশের বর্ডার থেকে পুশিং করছে ভারত সরকার, অর্থাৎ কিছু ব্যক্তিকে বর্ডার ক্রস করে বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে এবং বিজেপি যদি তাদেরকে অ্যাকসেপ্ট না করে তাহলে কোনো না কোনো সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে এই ধরনের বিস্ফোরক অভিযোগের পরেও আসাম সরকার কিন্তু তাদের কড়া সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে না। পরিষ্কার দাবি মোহাম্মদ ইউনূসের এই অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে যে স্টান্ট তা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করতে হবে। দেখুন, যে খবর দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের আসাম রাজ্যের 263 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেখান থেকে আসাম সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বাড়ি পাঠানোর চেষ্টা করছে এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে। এইরকমই একটা খবর কালকে উঠে এসছে। সেখানে দেখা যায় আসামের পক্ষ থেকে যারা এই রকম তদারকি করছেন তাদের হাতে 67 জন অবৈধ বাংলাদেশি ধরা পড়েন। এই অবৈধ বাংলাদেশি যখন ধরা পড়েন তাদেরকে বিএসএফ এর পক্ষ থেকে ওপারে অর্থাৎ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাংলাদেশ সরকার 54 জন অবৈধ বাংলাদেশিকে ডিটেক্ট করে এবং তারা কিন্তু বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে নেন। সমস্যাটা হলো তারা 13 জনকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। তারা বলেন এই 13 জন ভারতীয়রা নাকি জোর করে বাংলাদেশে তাদের ব্যক্তিদের পাঠিয়ে দিচ্ছে। আসাম সরকার তাদেরকে ফের ভারতে ঢোকায়নি, এমনকি বিএসএফ এর পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া হবে না, বাংলাদেশ নিলে নিক, না হলে নোম্যান্স ল্যান্ডে কিন্তু তাদেরকে রেখে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। অর্থাৎ জনমানবহীন একটি জায়গা, যা আসামেরও না, ভারতেরও না, যা বাংলাদেশেরও না, এই রকম একটি জায়গা বর্ডার সীমান্তে তাদেরকে কিন্তু ছেড়ে দিয়ে আসা হয়েছে। ফলে অদ্ভুত এক অবস্থার সৃষ্টি হয়েছে এবং চূড়ান্ত সংঘাত অন্য লেভেলে যে চলে গেল তা কিন্তু বলাই যায়। দেখুন আসামের সংবিধান কি বলে, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 1971 সালের 24শে মার্চ, এই 24শে মার্চ 1971-এর পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন, ভারতবর্ষে এসছেন, তাদেরকে ভারত সরকার আর কখনো জায়গা দেবে না, অর্থাৎ তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেলেন। এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টেও কিন্তু এই তারিখটার কথা বলা হয়েছে, 1971 সালে 24শে মার্চ। এমনকি 1985 সালে দ্য আসাম অ্যাকর্ডের পরেও কিন্তু এই পরিস্থিতিটা উন্নতি হওয়ার কোনো জায়গা তারা দেখা যাচ্ছে না। আসাম সরকার 1985-র আগে 5-6 বছর অবৈধ অনুপ্রবেশকারী খেদাও অভিযান করেছিল। সেখানে ধরে ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর অভিযান কিন্তু আসামের পক্ষ থেকে করা হয়। 1985 সালে এই পুরো বিষয়টা একটা স্থিতি অবস্থায় আসে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই অনুপ্রবেশকারীর সংখ্যা এতটাই বেড়েছে যে এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ভারত সরকার। আমি এর আগে একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে বলেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে সরাসরি অবৈধ অনুপ্রবেশকারীদের বাড়ি পাঠানোর জন্য 30 দিন সময়সীমা কিন্তু ধার্য করা হয়েছে। আর এই 30 দিন সময়সীমার মধ্যে ভারতবর্ষকে যদি অবৈধ অনুপ্রবেশকারীর হাত থেকে বাঁচাতে হয় তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপই নিতে হবে, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে আইন কি বলছে, দেখুন এখানে আইনটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ কি, বাংলাদেশের পক্ষ থেকে দিনের পর দিন দাবি করা হচ্ছে ভারতবর্ষ জোর করে এই পুরো পদক্ষেপগুলো নিচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশি নয়, তারা কিছু ক্ষেত্রে ভারতীয়, ভারত সরকার ইচ্ছাকৃত এই ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছে, এরকম বহু দাবি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আসছে। এবং বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রেস কনফারেন্স করা হচ্ছে, যেখানে এই দাবিটাকে কার্যত উড়িয়ে দিয়ে বলা হয়েছে ভারতীয়রা নাকি ভারতীয়দেরই কিছু বাংলাদেশে পাঠাচ্ছে। দেখুন এই ভারতের এই অবস্থা হয়নি যে ভারতীয়দের এই মুহূর্তে
বাংলাদেশে পাঠাতে হবে। ফলে ভারত সরকার মোহাম্মদ ইউনূসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো না করে আরো পাল্টা অ্যাকশনের পথে দিয়ে যাবে, এটাই কিন্তু বোঝা যাচ্ছিল। আজকে কিন্তু আরো সুস্পষ্ট হয়ে গেল, যেখানে পরিষ্কারভাবে 13 জন বাংলাদেশিকে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে চলে এলো বিএসএফ এর পক্ষ থেকে একাধিক আধিকারিকরা। পাশাপাশি এই মুহূর্তে আইন কি বলে দেখুন, ফরেনার্স ট্রাইব্যুনালস আছে। এই ফরেনার্স ট্রাইব্যুনালসে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে নিজের দেশে ফিরিয়ে দিতে হবে। এমনকি ভারত সরকারের বর্তমান যে লিগাল মেকানিজম আছে সেখানেও তারা বলছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে তাদের দেশে ফিরে যেতে হবে। সেই সরকার যদি না নেয় তাহলে প্রসিডিওর মেনে নাকি ফিরিয়ে দিতে হবে, এবং এই প্রসেসটাই নাকি ভারত সরকার মানছে না, যা ভারতের একাধিক সংগঠনও হঠাৎ করে দাবি তুলেছে। কেন দাবি তুলেছে, কিসের জন্য দাবি তুলেছে, তা অনেক পরের বিষয়। আপনারা জানলে অবাক হবেন, এই অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে সুপ্রিম কোর্টে একটি কেস হয়ে গেছে, এবং সেখানে কোনো বাংলাদেশের সংগঠন কিন্তু সুপ্রিম কোর্টে কেস করেনি। সেখানে ভারতের একটি সংগঠন সুপ্রিম কোর্টে গিয়ে তাদের নিজেদের দাবি দাওয়া পেশ করেছে, যা কিন্তু অত্যন্ত বিস্ময়কর একাধিক মহলের মতে। পাশাপাশি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কি বলছে, সুপ্রিম কোর্টে সেকশন 6A অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট, এই যে সিটিজেনশিপ অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাক্ট আছে তা 24 এই যে 6 এর যদি আর্টিকেলটা দেখেন তাহলে দেখবেন যা 24শে মার্চ 1971 সেই আইনটাকেই বৈধতা দেয়। সেখানে বলা হয়েছে 24শে মার্চ 1971 সালের পরে যদি একজনও আসে তাহলেই তারা অবৈধ এবং তাদেরকে ফিরে যেতে হবে তাদের নিজেদের দেশে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই আইনও কিন্তু আসাম সরকারের কাছে অত্যন্ত বড় একটি শক্তি। সেই শক্তি অনুযায়ী তারা কিন্তু আইন প্রণয়ন করে এই অবৈধ বাংলাদেশিদের বেছে 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 ভারতবর্ষ থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন। বিজেপি যাদের ফিরিয়ে নিচ্ছে না তাদেরকে লো ম্যানস ল্যান্ডে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে বলে বিভিন্ন জায়গায় খবর প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিপরীত পক্ষের মতটাও এখানে জানাটা খুব ইম্পর্টেন্ট। এই মতটা শুধুমাত্র ভারতের বাংলাদেশের পক্ষ থেকে উঠছে না, ভারতের আভ্যন্তরীণ বিভিন্ন সেক্টর থেকে হচ্ছে। বিভিন্ন সংগঠন বলছে এতে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হচ্ছে, অর্থাৎ মানবাধিকার মানা হচ্ছে না। এই ধরনের কোনো আইন নেই যেখানে আপনি কোনো ব্যক্তিকে লোম্যান্স ল্যান্ডে গিয়ে ফেলে দিয়ে চলে আসবেন। এমনকি এখানে পরিষ্কার বলা হচ্ছে আর্টিকেল 21 ভারতীয় সংবিধানে, সেখানে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টির কথা বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবন এবং স্বাধীনতা সমস্ত কিছুকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যা এই লোম্যান্স ল্যান্ডে ফেলে দেওয়ার ফলে রক্ষা করা হচ্ছে না। ফলে ভারতের ভিতর থেকেই একাধিক সংগঠন চলে গেছে সুপ্রিম কোর্টে। তারা গিয়ে বলেছেন এতে রিস্ক অফ স্টেটলেস, এই টার্মটার কথা মানে হলো রিস্ক অফ স্টেটলেস, মানে হলো তারা আশ্রয়হীন হয়ে গেল, তাদের ঠিকানা নেই, তারা কোথায় থাকবে কেউ জানে না, তাদের ভারত ফিরিয়ে নিচ্ছে না, বাংলাদেশ জায়গা দিচ্ছে না। ফলে এদের তো সত্যি কোনো অ্যাড্রেস প্রুফ নেই, ডকুমেন্টে যা থাকুক এরা এমন একটা জায়গায় গিয়ে পড়েছে যেখানে তাদের প্রাণের একটা সংশয় হতে পারে বলে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি অদ্ভুত কথাবার্তা বলেন। তিনি বলেন ভারত থেকে, আসাম থেকে পার্টিকুলারলি 30,000 অবৈধ অনুপ্রবেশকারী গুম হয়ে গেছে, গোয়িং মিসিং, গায়েব হয়ে গেছে। তারা কোথায় গেল, তারা ভারত থেকে আসামে চলে গেল কিনা সেই প্রশ্ন কিন্তু বেড়ে যেতে শুরু করে, এবং তারপরেই আসাম সরকার এই ধরনের কড়া একাধিক পদক্ষেপ নিতে শুরু করে, যেখানে তারা বেছে 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 অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করে এবং বাংলাদেশে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করে। এতে বোঝা যায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তো ভালো হবেই না, উল্টে মোহাম্মদ ইউনূসকে শাস্তা করার পদক্ষেপ ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি শুরু করা হলো। এবং এই পুরো বিষয়টি এখন কোন দিকে যায় তা কিন্তু দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকদেরও কিন্তু নজরে থাকবে। দেখুন, সুপ্রিম কোর্টে এই বিষয়ে অলরেডি একটি কেস হয়েছে, আমি বলেছি। তাদের দাবি এখানে প্রসেস ফলো করা হয়নি, আপনারা বাংলাদেশে পাঠান কিন্তু প্রসেস মেনটেন করে পাঠান। সেখানে আসামের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটি প্রসেস মেনে করা হয়েছে, আইনের ঊর্ধ্বে বা আইনকে টপকে কিছু করা হয়নি। এমনকি রাইট টু লাইফ, রাইট টু ইকুয়ালিটি সমস্ত কিছু মেনেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনের শেষে ভারতের সম্পদ, অবৈধ অনুপ্রবেশকারীরা এদেশে আসবেন, বিভিন্ন ক্ষেত্রে তারা ভারতের সম্পদকে ব্যবহার করবেন, পরবর্তীকালে বাংলাদেশকেই গালাগালাজ করবেন, এই জিনিস হতে পারে না, তা আসামের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সংঘাত পৌঁছলো চরমে, মোহাম্মদ ইউনূস তাদেরকে ফিরিয়ে নেবেন না, ভারত তাদেরকে জায়গা দেবেন না।
তাদের ভবিষ্যৎ কি হবে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।